Again, welcome back to my channel Unfinished Curious Mind. আজকে যেমন লাস্ট ভিডিওতে আমি ইন্ট্রোডাকশন সম্পর্কে বলেছিলাম প্রি হিস্টোরিক ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড এর কনটেক্সটে। আজকে অ্যাজ আই প্রমিসড আমি ইন্ডিয়ার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন বিগিনিং অফ দ্য প্রি হিস্টোরিক পিরিয়ড ইন ইন্ডিয়া বলবো, যেখানে কিনা যেমন আগেই বলেছি যে 17-18 সেঞ্চুরিতে একটা ট্রাভেলার্সদের মধ্যে প্রবণতা দেখতে পাওয়া যায়, যেখানে তারা আর্কিওলজিক্যাল অ্যান্টিকুইটিস গুলো উইদাউট নোয়িং আর্কিওলজিক্যাল ওগুলো যে টুলস বা আর্কিওলজিক্যাল ইমপ্লিমেন্টস সেগুলোকে কালেক্ট করা অ্যাজ আ হবি হিসেবে তারা শুরু করে। আফটার সাম পয়েন্ট অফ টাইম দেখা যায় যে এই সিজে থমসন আসে এবং ওগুলোকে একটা ড্যানিশ মিউজিয়ামে সাজায় এবং একটা এক্সিবিশন করে এবং ওখানে 3-8 সিস্টেমের একটা কনসেপ্ট পাওয়া যায়। এইখানে আমরা দেখবো যে ইন্ডিয়াতে এই 1784 এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ হলো, যেটা কিনা স্যার উইলিয়াম জোন্স 15 জানুয়ারি 1784 এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ হওয়ার পর কিভাবে প্রপারলি আর্কিওলজিক্যাল রিসার্চ ইন্ডিয়াতে শুরু হলো এবং সেটাকে কন্ডাক্ট হওয়া প্রপারলি শুরু হলো। লেটার অন যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রি হিস্টোরিক রিসার্চ ইন ইন্ডিয়া বেসিক্যালি শুরু হয়েছিল। আমরা প্যালিওলিথিক অনেক সাইট পাই, লোয়ার প্যালিওলিথিক কিছু কিছু সাইট দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা মিডিল প্যালিওলিথিক এবং আপার প্যালিওলিথিক সাইট সেভাবে পাই না। এবং ডিরেক্টলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে মেগালিথিক কিছু সাইট, যেমন আমরা জানি মেগালিথিক বেসিক্যালি কিছু বুরিয়াস দের উপরে হয়, যেটা নর্থ ইস্টে দেখতে পাওয়া যায়, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়। যেমন এখানে আহ মেগালিথিক ফার্স্ট পাওয়া যায় যে ব্যাবিংটন বলে, যিনি কিনা মালাবার এরিয়ার উপরে কাজ করে, এবং ফার্স্ট সিস্টেমেটিক এক্সকাভেশন অফ মেগালিথিক আহ সোরাপুর দোয়াবের কাছে মিডাউস টাইলর বলে একজন 1851-এ পায়। আহ এই মেগালিথিক বা বুরিয়াসদেরকে এক্সকাভেট করার জন্য ডিফারেন্ট এক্সকাভেশন প্রসেস আছে। এক্সকাভেশন প্রসেসের উপরেও আমি একটা ডিটেল ভিডিও বানাবো, যেখানে আমি এক্সকাভেশন টাইপস গুলোকে হাইলাইট করবো। সেটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং দেখতে থাকতে হবে নেক্সট ভিডিও। এবার নেক্সট স্লাইডে যদি দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এই এশিয়াটিক সোসাইটি তৈরি হওয়ার পর আলেকজান্ডার কুকিংহাম আসছে 1862-তে, তিনি ফার্স্ট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করছেন। এবারে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে স্প্রেড হওয়া শুরু করছে ইন্ডিয়াতে আর্কিওলজি ইনস্টিটিউশন ডেভেলপের ফলে স্প্রেড হওয়া শুরু করছে। এবার মানে আগের স্লাইডে যেটা আমি দেখলাম যে আলেকজান্ডার কুকিংহাম, তো আমাদের এখন প্রশ্ন মাথায় আসবে যে এই ভদ্রলোক কে? আলেকজান্ডার কুকিংহাম বেসিক্যালি একজন ব্রিটিশ আর্মি ইঞ্জিনিয়ার। তার কিন ইন্টারেস্ট ছিল হিস্ট্রি আর আর্কিওলজি, ইন্ডিয়ান আর্কিওলজি আর ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, যিনি কিনা 1861-এ অ্যাপয়েন্টেড হয় নিউলি ক্রিয়েটেড পজিশন, যেটা আর্কিওলজিক্যাল সার্ভেয়ার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করে। যে he was the he founded and organized what later became Archaeological Survey of India. উনি অনেক numerous books, monographs, এক্সটেন্সিভ কালেকশন অফ আর্টিফ্যাক্টস লেখেন এবং his collections যদিও লস্ট হয়ে যায়, most of the gold and silver coins and fine group were brought by. He is regarded as the father of Indian archaeology because উনি হচ্ছে প্রথম যিনি কিনা আর্কিওলজিক্যাল ডেটাকে রিকনস্ট্রাক্ট করে এবং এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিকে মেথোডোলজিক্যাল একটা ম্যানার তৈরি করে। এবং হিজ এক্সকাভেশন লোকেশন যেটা কিনা সাতচিনি, সারনাথ, বারুরহাট, যেখানে প্রাইসলেস আর্টিফ্যাক্টস এবং বুদ্ধিজমের উপরে ভাস্ট ডেটা পাওয়া যায়, এবং মেনি আদার মোটিভেটেড ওনার এই জিনিসপত্র দেখে মিনি আর্কিওলজিস্টরা মোটিভেটেড হয় এবং ফার্দার এএসআই জয়েন করে এবং আস্তে আস্তে এটাকে ওই ডিসপারশন হতে শুরু করে। কুকিংহাম বেসিক্যালি এস্টাবলিশ করে
সেই সময় কিছু ডকুমেন্টিং, ম্যাপিং, ফটোগ্রাফি, কনজারভেশন যেগুলো কিনা এখন ইউজার, সেগুলো সেই সময় তিনি এস্টাবলিশ করা শুরু করেন। ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ানস ওয়্যার ইনভলভড ইন আর্কিওলজি থ্যাঙ্কস টু হিজ ট্রেনিং অফ ইন্ডিজিনাস অ্যাসিস্ট্যান্ট that he hired for digs. কুকিংহাম বেসিক্যালি ওনার এইম ছিল টু মেড শিওর দ্যাট আর্কিওলজি অনেক ফাইন্যান্স পায়, ফর্মাল রেকগনিশন পায়, যার ফলে মানে তিনি ইন্ডিয়ার লেজিটিমেসি তে উনি আর কি আর্কিওলজি একটা মানে যাতে আর্কিওলজি কোনো প্রবলেম না হয় এবং আর্কিওলজিক্যাল রিসার্চ গুলো ফ্রুটফুলি এক্সিকিউট করা সম্ভব হয়, তাই জন্য তিনি অ্যাপিল করে। লেটার অন আস্তে আস্তে দেখা যায় যে ঠিক সেই সময় যেমন সেই সময় না, ঠিক সেই সময়ের আগে প্রিহিস্টোরি বিগেন ওয়ার্ল্ড এর কনটেক্সটে, যেখানে ম্যামালিয়ান বোনস পাওয়া যায়, চিপ স্টোন এক্সেস গ্র্যাভেলস, যেটা কিনা সোমে রিভার ভ্যালি নর্দার্ন ফ্রান্সে পাওয়া যায়, যেটা বসাদি পার্তেসে পাবলিশ হয়, এবং সাইট যেখানে কিনা হোক্সেন ইংল্যান্ডে জোহান ফ্রের উনি তৈরি করেন। আস্তে আস্তে দেখা যায় যে জিওলজিস্ট জোসেফ আর আর্কিওলজিস্ট জন ইভেন্স বিফোর রয়্যাল সোসাইটি অফ অ্যান্টিকুইটিজ অফ লন্ডনে এগুলোকে অ্যানালাইজ করা শুরু করে। এরপরে আস্তে আস্তে আসছে রবার্ট ব্রুস ফুটে, যিনি কিনা একজন ইউরোপিয়ান, কিন্তু মানে ইউরোপিয়ান was clearly inspired by the European discoveries, but উনি চুজ টু ওয়ার্ক ইন ইন্ডিয়া, সিমিলার ওয়ার্ক, মানে যেহেতু উনি পোস্টেড হয় ইন্ডিয়াতে, আর ওনার আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো হয় ইন্ডিয়ান সয়েলের উপরে, তো উনি ওই ইউরোপিয়ান ডিসকভারিজ গুলোকে দেখে উনি মনে করেন যে এই ইন্ডিয়াতেও এই সমস্ত কাজ কারবার গুলো শুরু করা উচিত। উনি আস্তে আস্তে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জয়েন করার পর সাউদার্ন টেরিটরিজ অফ ইন্ডিয়াতে উনি এক্সপ্লোরেশনের কাজ শুরু করেন। প্যালিওলিথিক রিসার্চ ইন ইন্ডিয়া বিগেন উইথ দ্য ডিসকভারি অফ দ্য হ্যান্ডেক্স, যেটা কিনা ল্যাটেরাইটিক গ্র্যাভেল এট পাল্লাওয়ারা, মাদ্রাস, 30th May 1863 তে পাওয়া যায়। এরপরে আসছে হচ্ছে ফুটে। ফুটে বেসিক্যালি এই ফুটে কি করেছিল, আরবি ফুটে রবার্ট ব্রুস ফুটে ডিসকভার করেছিল 450টা প্রিহিস্ট্রিক প্রোটোহিস্ট্রিক টুলস এবং সাইটস, যেটা কিনা উনি 35 ইয়ার্স উনি ওনার লাইফে কন্ট্রিবিউট করেন, and he kept himself close in touch with European counterparts and published যত ইন্ডিয়ার আর জিনিসপত্র পান সেগুলোকে পাবলিশ করে, এবং অ্যানাদার স্ট্রাইকিং ডিসকভারি, বেসিক্যালি পাবলিশ করার থেকে উনি এগুলোকে ডকুমেন্টেশন করে। এবং বেঙ্গলেও যেমন ভি বল নিয়ার দ্য কুনকুনে ভিলেজ ইন বেঙ্গল, যেখানে কোয়ার্টজাইট টুল which is thought to have a morphological features like Madrasian typology and also the same with better workmanship, found in ময়ূরভঞ্জ district উড়িষ্যাতে 1866 এ পায়। সো এটা একটা খুবই একটা মানে ইন আ নাটশেল আমি বললাম। আমার ইচ্ছে আছে আরবি ফুটেকে নিয়ে একটা ডিটেল ভিডিও করার, কারণ আরবি ফুটে যেহেতু কন্ট্রিবিউশন আমাদের আর ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল কনটেক্সটে প্রচুর, তো আমি এটার সম্পর্কে আই উইল ট্রাই টু প্রোভাইড more elaborative video on this topic. Until now, please subscribe my channel for similar content. You can check my description box for more details and comment down below. Thank you. Please subscribe my channel.